নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ডিমের দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, যেটা আপনাদের খুবই ভালো লাগবে। হেলদি একটি রেসিপি, যেটা আপনারা সকালের জলখাবারে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। আসুন আমি কিভাবে বানিয়েছি রেসিপিটি আপনাদের দেখাই। এর জন্য একটা ফ্রাইং প্যানে আমি 3 কাপ জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে আমি ছোটো চামচের 1 চামচ আমি নুন দিয়ে দিলাম। জলটা যখন ফুটে উঠবে তখন আমি ডিমের পোচগুলো তৈরি করব। আমি তেলে করছি না, আমি জলের মধ্যে ডিমের পোচ তৈরি করব। দেখুন জলটা ফুটে উঠেছে। এবার আমি ডিমটা ফাটিয়ে এর মধ্যে দেব। তার আগে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে আমি এই পোচটা করব। তারপর আবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। খুব ধীরে ধীরে আমি ডিমটা এখানে দিয়ে দিলাম। আমি এখানে আরেকটা ডিম দেব। 2টো ডিমের পোচ আমি করব। আরেকটা ডিম ফাটিয়ে আমি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। এটাকে একটু সরিয়ে দেব। গ্যাসটা কিন্তু পুরোপুরি বন্ধ আছে এখন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর গ্যাসটা এবার আবার জ্বালিয়ে দিলাম। লো ফ্লেমে এটা কিন্তু করতে হবে। দেখুন কিছুক্ষণ বাদে দেখুন আমার এই ডিম পোচটা কিন্তু আর একটুখানি হলে হয়ে যাবে। আমি আবার 5 মিনিটের জন্য এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলাম। অন্যদিকে আরেকটি বাটিতে আমি একটা ডিমের মিশ্রণ করে নিয়েছি। ডিম দিয়ে তার মধ্যে আমি একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। ডিমের সাথে মিশিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ মতো দুধ। এটা জাল করে ঠান্ডা করে রাখা ছিল, সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। অন্যদিকে আমার পোচগুলো হয়ে গেছে। এখন আমি ডিমের পোচ দুটো তুলে নেব। রেসিপিটি বাড়িতে অবশ্যই বানাবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবারে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। সেখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর একটা লঙ্কা। পেঁয়াজ আমি একটা ছোট দেখে নিয়েছি, আর টমেটো নিয়েছি অর্ধেকটা, বড় টমেটোর অর্ধেকটা নিয়েছি, আর ক্যাপসিকামও আমি অর্ধেকেরও কম নিয়েছি। আপনারা ইচ্ছে করলে কিন্তু এই পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এগুলো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে আমি ভাজবো। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগির মশলা। এই ম্যাগির মশলা দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। সেই জন্য 1 প্যাকেট ম্যাগির মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা আমি সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ওই আগে থেকে যে ডিম আর ময়দার মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে ধীরে ধীরে ঢেলে দেব। এর মধ্যে কিন্তু আপনারা মাশরুম বা গাজর এগুলোও দিতে পারেন। একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমের পোচগুলো। খুব বেশি সময়ও কিন্তু লাগে না, খুব তাড়াতাড়ি খুব সহজেই একটি সুন্দর রেসিপি তৈরি হয়ে যায়। ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম অল্প নুন আর ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি আমি চিজ স্প্রেড। আপনারা এখানে মোজারেলা চিজও ব্যবহার করতে পারেন, আর একটু গোলমরিচের গুঁড়ো আর টমেটো সসও ওপরে দিতে পারেন। আমি এখানে দেইনি,
গোলমরিচ আমি আগে ডিমের মধ্যে দিয়েছি, আর টমেটো সস আমি দিইনি। এখন এটা আমার পুরো তৈরি হয়ে গেছে। ওপর থেকে দেখতে সুন্দর লাগবে বলে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এটা আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিয়ে দিলাম। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেরকমই মজাদার। এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একটি রেসিপি নিয়ে অন্যদিন আপনাদের কাছে চলে আসব। নমস্কার।